হোয়াটসঅ্যাপ এভরিবডি, নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের ঘেরে ধান ঝাড়তেছে আর কি। যে ধানগুলো আমরা তুলেছিলাম, মজুত করেছিলাম, সেইগুলো আজকে ঝাড়তেছে। যে তার আর এই সাইডে দেখতে পাচ্ছ ধানগুলো কিন্তু আগের দিন কাঁচা ছিল, বাঁধা ছিল না, আজকে কিন্তু বাঁধা আছে। আর দুই তিনটা চাদর কিন্তু তুলে এখানে মজুত করেছে। আর এই সাইডে যে ধানগুলো তোমরা দেখতে পাচ্ছ এখনো কাটে নাই, ওগুলা হচ্ছে মোটা ধান, ওগুলা এখনো গোড়ার দিকে ধান কাঁচা আছে, সেজন্য এখনো ওগুলা কাটে নাই। তো এইগুলা তোলার পরে, ঠিক আছে, মানে এইগুলা তোলার পরে ওইগুলা কাটবে, ঠিক আছে। তো এইগুলো তুলে মজুত করে তারপর হচ্ছে আজ বা কালের ভিতরে মনে করো সব ঝাড়া হয়ে যাবে, ঠিক আছে। ধানগুলো, এই চিকন ধানগুলো গুছিয়ে তারপর মনে করো যে ওইগুলা কাটবে, কারণ ওগুলো এখনো কাঁচা আছে, কাঁচা অবস্থায় মানে কাটা যাবে না আর কি, ঠিক আছে। তো কি আর বলবো, তো এই ছিল আজকের আপডেট। তো এখন এইগুলা ছাড়বে। আর যারা শ্রমিক ছিল তারা হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে গেছে। তো যেহেতু তারা খাওয়া দাওয়া করতে গেছে, সো মানে বিরতি আছে আর কি। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে কিছু ধান কিন্তু আজকে তুলেছে মনে হয়, ঠিক আছে। এইগুলো আজকে মজুত করেছে, আগের দিন কিন্তু এতটা মজুত করা ছিল না। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখনো প্রচুর ধান কিন্তু মাঠে আছে, ঠিক আছে, প্রচুর ধান কিন্তু এখনো মাঠে রয়ে গেছে। তো এগুলা কিন্তু আজকে বিকেলের ভিতরে তোলা হয়ে যাবে। তো বিকেলে হয়তোবা আমি নাও আসতে পারি, আবার আসতেও পারি, আমার কোনো নাই, ঠিক নাই যে আসতেও পারি আবার নাও আসতে পারি। তো এর কারণ হচ্ছে আমি বাড়ির দিকেই থাকবো, কাজ আছে একটু আজকে। তো আর এই সাইডে তোমরা যে ধানটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নোনা উঠে গেছে, ঠিক আছে। নোনা ওঠার কারণে ধানটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আগের বছরও সেম হয়েছিল, এই সাইডে নোনা উঠে গেছিল। ওই সাইডে হচ্ছে ছোট একটা খাল আছে। তো খালে হচ্ছে নোনা জল আসে একদম ডিরেক্ট আমাদের যে মরিচাপ নদী আছে, সেই মরিচাপ নদীর সাথে কানেক্টেড। তো ওই সাইডের জল কিন্তু এই সাইডে চুয়ে আসে, ঠিক আছে। তারপরে যতটা সেভ দেওয়া যায় ততটা দেওয়া হয়েছে, বাট মানে ততটাও মানে ধান ও সাইডে ভালো হয় নাই আর কি। তো এই ছিল আজকের ব্লগিং ভিডিও। তো দেখা হচ্ছে অ্যানাদার ব্লগ ভিডিওতে। সো টাটা গাইস।